মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে কাটিগড়া বিধানসভা কেন্দ্রের 160 জন দুস্থ রোগীর প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে আর্থিক সহায়তা বাবদ এককালীন 5,000 এবং 10,000 টাকার চেক তুলে দিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। আজ বৃহস্পতিবার কাটিগড়ের 4টি মন্ডল কমিটির উদ্যোগে কালাইনের একটি বেসরকারি ভবনে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সাংসদ স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগ এবং চিন্তাধারার ভূয়সী প্রশংসা করতে গিয়ে বলেন, 2014 এবং 2016 সালের আগে চিকিৎসা ক্ষেত্রে এমন চিন্তাধারা কোনো সরকারই করেনি। আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থাকে যে গতি এনে দিয়েছে সরকার, তা এক কথায় অভাবনীয়। তিনি চিকিৎসা পরিষেবার জন্য বেসরকারি হাসপাতালে গিয়ে কারি কারি টাকা ব্যয় করার ঘোর বিরোধিতা করে বলেন, জনগণের সরকার জনগণের প্রতিটি মৌলিক অধিকারের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা পরিষেবার কথা চিন্তা করে আয়ুষ্মান ভারতের মাধ্যমে বছরে 5 লক্ষ টাকার অনুদান দেওয়া সত্ত্বেও কিছু মানুষ বেসরকারি হাসপাতালের দিকে ছুটছে। এই প্রশ্ন তুলেছেন সাংসদ। দেশের জনগণ স্বাস্থ্যবান না থাকলে একটি সমাজ, একটি রাষ্ট্র শক্তিশালী হতে পারে না বলে এদিন মন্তব্য করেন সাংসদ পরিমল। এদিন ভারত পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি এবং অভয় দেন, বলেন যে সন্ত্রাসের বিরুদ্ধে এই যুদ্ধ চলবে, এতে বিচলিত হওয়ার কিছু নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঠিক নেতৃত্ব এবং দেশের সেনাবাহিনীর প্রবল ক্ষমতা বলে দেশবাসী সুরক্ষিত রয়েছেন এবং থাকবেন বলে মন্তব্য করেন। এদিন আনুষ্ঠানিকভাবে রোগীর আত্মীয় পরিজনদের হাতে চেক তুলে দেওয়া হয় দলের 4 মন্ডল কমিটির সভাপতি নিত্যগোপাল দাস, বিশালাক্ষ দেব, মিঠুন শুক্লবৈদ্য, নিরাপদ দেব সহ প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, জেলা কমিটির সহ সভাপতি বিপ্লব কান্তি পাল, বরিষ্ঠ নেতা নিবাস দাস, সুখেন্দু কর প্রমুখ উপস্থিত ছিলেন। সমস্ত নাগরিকের জন্য ভারতবর্ষের 140 কোটি মানুষ যাতে স্বাস্থ্যবান হয়, তার জন্য আয়ুষ্মান ভারতের প্রক্রিয়া আরম্ভ হয়েছে। স্বাস্থ্যবান থাকতে হবে নাগরিককে, একটা সুন্দর রাষ্ট্র নির্মাণ করতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আয়ুষ্মান ভারতের যে সুবিধা নেওয়ার কথা, আমাদের অনেক লোকেরা হয়তো নিতে গিয়ে সামান্য অসুবিধা, মানে হয়তো কার্ডটা ভুলে গিয়েছেন বাড়িতে, তারা ওটার মধ্যে নিতে পারেননি, বা এই দিক সেই দিক বিভিন্ন কথায় আয়ুষ্মান ভারতের যে চিকিৎসার থেকে নিজেকে বঞ্চিত করছে। আমি এই কথাটা বলার জন্য এখানে দাঁড়িয়েছি। তার আগে 14 ইংরেজির আগে ভারতবর্ষে 1 টাকা স্বাস্থ্য সহায়তা পাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। 16 ইংরেজির আগে আসাম সরকারের মাধ্যমে 1 টাকা পাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। 1 টাকা সরকার দিচ্ছে, কিন্তু আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার করার আমাদের হয়তোবা ইচ্ছে থাকলেও আমরা সেই ইচ্ছে প্রকাশ করি না। আমরা লক্ষ্য করি শিলচর অনেকগুলো আপনার নার্সিং হোম আছে, রাজনীতি আছেন বা রাজ্যে আছেন। আপনাদের এই কথাটা মনে রাখতে হবে, আর শুধু আপনারা নয়, আপনাদের বাড়ির পথে সবাইকে বলতে হবে যে কোনো জায়গায় যদি শারীরিকভাবে কোনো অসুবিধার সৃষ্টি হয়, তাহলে আয়ুষ্মান ভারতের মাধ্যমে শিলচর মেডিকেল কলেজ বা যেগুলো অ্যানলিস্টেড মেডিকেল কলেজ আছে, স্বাস্থ্য ব্যবস্থা আছে, নার্সিং হোম ইত্যাদি, ওইখানে চিকিৎসা করে আমার চিকিৎসা আমি ভালো করার চেষ্টা করি। নেওয়ার যে মাধ্যম, নেওয়ার যে ব্যবস্থা, এই ব্যবস্থা সম্পর্কে আমরা ওয়াকিবহাল থাকলেও আমরা এই ব্যবস্থাগুলো নেই। 1 টাকা যে সরকারের ঘুষে যায়, আপনাদেরই টাকা, এই টাকা সঠিকভাবে যাতে নাগরিকের জন্য কাজে লাগে, তার জন্য মোদীজি ব্যবস্থা করে দিয়েছেন, যে ব্যবস্থা মোদীজি আসার আগে আর কেউ করেনি স্বাধীনোত্তর ভারতবর্ষে। এই অনুষ্ঠান আমাদের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে, মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, ওনার ত্রাণ তহবিল থেকে, এরকম নয় যে সাংঘাতিক একটা কিছু, কিন্তু তিনি জানেন
তিনি বুঝেন কথাটা যে কেউ মেডিকেল কলেজ বা কোনো হসপিটালে যাওয়ার পরে তো আয়ুষ্মান ভারতের ব্যবস্থা হবে। আগে অটল অমৃত আমরা করেছিলাম, এখন অটল আগেও তো কিছু খরচা ইত্যাদি থেকে যায়। হ্যাঁ, তারা আমরা দেশের মানুষের বিনা কারণে মরতে পারে, কোনো কারণ আছে আমরা দেশ ঢুকিয়ে বিনা কারণে মারছে, বিনা কারণে। আর আজকে মারেন না খালি, এটা বহু বছর থেকে প্রায় সময় ওখানে মারেন, ওখানে মারেন, ওখানে মারেন। তো এইখানে মারামারি করা ঠিক না, কিছু ঠিক হয়েছে না নি আপনারা? আপনারা কি থাকবেন? হ্যাঁ, রাইট হয়েছে না? কাজে কিছু কিছু মানুষ আগে আপনারা আন্দোলন করব বিরোধ যুদ্ধ লাগাই দিয়েছে। যুদ্ধ আমরা লাগাই না, যুদ্ধ আমরা চাইও না, কেউ লাগে না, কোনো হিংসার পথ আমরা চাই না। কিন্তু যারা সমাজকে ধ্বংস করার চেষ্টা করবে এই উগ্রপন্থা নিয়ে, যাতে তারা বেঁচে না থাকে তার ব্যবস্থা করতে হবে। যার জন্য কোন সাধারণ পাকিস্তানের কোন সাধারণ মানুষের উপর আক্রমণ নয়, পাকিস্তানে যারা সন্ত্রাসবাদী তাদের যে ঘাঁটিগুলো, এই ঘাঁটিগুলোর উপর আক্রমণ হয়েছে। আর সন্ত্রাসবাদী যারা আমাদের ভারতবর্ষের মা ভাই বোনের অনেকে সিঁদুর মুছেছে, অনেকের পরিবারকে শেষ করে দিয়েছে, অনেক মানুষকে শেষ করে দিয়েছে, তাদের বিরুদ্ধে এই সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সংগ্রাম বা যুদ্ধ আপনারা যাই বলেন, এটা গত পরশুদিন রাত্রে হয়েছে, হয়তো আরো হবে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।